নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আরেকটি নতুন ভিডিও। সেমিস্টার 1 কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, এমএসসির একটি রেজাল্ট। তো এমএসসি ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা থেকেই তোমরা বুঝতে পারবে তোমাদের রেজাল্টটা কিভাবে দেখে বুঝতে পারবে তোমরা পাস করেছো কিংবা তোমাদের ব্যাক এসেছে। সেই সেমিস্টার 1-এর রেজাল্টের বিষয়ে কিন্তু আজকে আপডেট দেব। চলো রেজাল্টটা একবার দেখা যাক। দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন প্রভিশনাল রেজাল্ট অফ এমএসসি সেমিস্টার 1 এক্সামিনেশন 2023 ইন ম্যাথামেটিক্স আন্ডার সিবিসিএস। অর্থাৎ এমএসসি সেমিস্টার 1-এর যে ম্যাথামেটিক্স সাবজেক্ট তার কিন্তু রেজাল্টটি প্রকাশিত হয়ে গেল। এখানে তোমরা প্রথমেই দেখছো আছে রোল নাম্বার, তারপরে আছে এসজিপিএ পয়েন্ট নাম্বার, তারপরে আছে রেজাল্ট, এরপরে আছে কোর্স যেটি সেটি। তো প্রথমে তোমাদের রোল নাম্বারটা ঠিক করে মিল নিতে হবে কোনটা তোমার রেজাল্ট। তো রোল নাম্বারের পর এসজিপিএর ঘরে তোমাদের যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা দেওয়া আছে। যার সেখানে নাম্বার দেওয়া নেই তার কিন্তু রেজাল্টের ঘরে কিউ থাকবে না, অর্থাৎ কিউ মানে কোয়ালিফাইড থাকবে না, এসএনসি থাকবে, অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার্ড। এবং তোমাদের যে সাবজেক্টটি ব্যাক আছে তার পরের ঘরে কিন্তু যে সাবজেক্টটি উল্লেখ আছে সেই সাবজেক্টটিতে বুঝতে হবে যে তোমরা পাস করেছো, এবং যে সাবজেক্টগুলি এখানে উল্লেখ নেই অর্থাৎ যে কোর্সগুলি এখানে দেখাচ্ছে না সেই কোর্সগুলিতে তোমাদের ব্যাক এসেছে, এটা তোমাদের বুঝে নিতে হবে। বিকম যে সেমিস্টার 1-এর রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। তোমাদের আগেই জানিয়েছিলাম যে এই মাসের লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক করে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু একটা চান্স আছে। ঠিক আছে, তাহলে বিএসসি রেজাল্ট কিন্তু আর কিছু দিনের মধ্যেই প্রকাশিত হবে। অর্থাৎ বিএসসি বিকম যেসব ব্যাচেলার ডিগ্রিগুলো আছে তার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। যেহেতু তোমাদের যখন রেজাল্ট আউট হবে তখন কিন্তু এইভাবেই কিন্তু থাকবে। তো প্রথমে রোল নাম্বার থাকবে, তারপরে তোমাদের যে রেজাল্ট পয়েন্ট সেই নাম্বারটি থাকবে, তারপরে তোমাদের রেজাল্ট অর্থাৎ তুমি কোয়ালিফাইড করেছো কিনা, বা তোমার যদি সেমিস্টার না ক্লিয়ার হয়ে থাকে তাহলে এসএনসি থাকবে, এবং যদি সেমিস্টার না ক্লিয়ার হয় তারপরের ঘরে কিন্তু তোমার সেই কোর্সগুলি উল্লেখ থাকবে যেটিতে তোমরা পাস করেছো সেই কোর্সটি কিন্তু উল্লেখ থাকবে, এবং যে কটি কোর্স তোমরা পাস করতে পারোনি সেই কোর্সগুলি কিন্তু এখানে উল্লেখ থাকবে না। তোমাদের যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখনই কিন্তু আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেব যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো তার আগে তোমরা নিজেরা যদি দেখতে চাও নিজেদের রেজাল্ট, কিভাবে তোমরা নিজেদের রেজাল্ট খুঁজে পাবে বা কিভাবে নিজেদের রেজাল্ট সার্চ করবে সেটা একবার দেখে নেওয়া যাক। তোমরা প্রথমে তোমাদের গুগল বা ক্রোমে যাবে, সেখানে গিয়ে লিখবে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। তো এটা লেখার পর সার্চ দেবে। তো সার্চ দিলে তোমরা যে ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট সেটাই চলে আসবে। তো সেখান থেকে গিয়ে তোমাদের এই যে ইউনিভার্সিটির লিঙ্কটা আছে এখানে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ যে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান লেখা আছে, এটি হচ্ছে মেইন পেজ। এই পেজটাতে তোমাদের ট্যাব দিতে হবে, ট্যাব দিলেই কিন্তু তোমরা মেইন পেজে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা মেইন পেজে চলে এসেছো। একটু স্ক্রল করে তোমরা যদি নিচের দিকে যাও সেখানে অনেক অপশান পেয়ে যাবে। দেখতে পাচ্ছ নিউজ ফিড, অ্যাডমিশন, রেজাল্ট। তো তোমরা রেজাল্টের এই যে রেজাল্ট জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে যদি তোমরা ভিউ অল করো, তো ভিউ অল করলে তোমরা দেখতে পাবে যে কটি রেজাল্ট পাবলিশড হয়েছে তো সেগুলো সব দেখাচ্ছে। আমাদের প্রথমটি দেখাচ্ছি প্রভিশনাল রেজাল্টস অফ এমএসসি সেমিস্টার 1 এক্সামিনেশন 2023 ইন ম্যাথামেটিক্স আন্ডার সিবিসিএস। এটাতে ট্যাপ দেওয়ার পর পিডিএফটি ডাউনলোড হয়ে খুলছে, দেখতেই পাচ্ছ। তো পিডিএফটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই রকমভাবেই কিন্তু তোমরা তোমাদের নিজের যে রেজাল্ট সেটি তোমরা দেখবে, এবং সেখানে ট্যাপ দেওয়ার পর পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, এবং পিডিএফটি খুললেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তো যেটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম এইভাবেই কিন্তু তোমরা এখানে
যদি দেখতে থাকো তাহলে এখানটা তোমাদের ওয়েবসাইটটা খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের রেজাল্ট দিলে এখানেই কিন্তু দেখাবে বিএ প্রভিশনাল রেজাল্ট অফ বিএ বিএসসি সেমিস্টার 1 এক্সামিনেশান। তো এইরকমভাবে কিন্তু তোমাদের রেজাল্টটাও এখানে শো করবে। তো এইভাবে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট নিজেরাও দেখতে পাবে। তো আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তো এইভাবেই তোমরা যদি ওপেন করো এবং সেই পিডিএফটি ডাউনলোড করে তোমরা যদি দেখো, তাহলেই কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট তোমরা নিজেরা দেখতে পেয়ে যাবে। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।